হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু উইথ মাই মোটিআইডি। তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে মাঝে মাঝে আমাদের কিছু কিছু বিষয়ে গিল্ট কেন হয়। দেখো, গিল্ট হওয়ার অনেক রকম কারণ হয়। নমিনাল একটা কারণ আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি। দেখো, অনেকেই আছো, তোমরা বলো যে আমার তো প্রচুর কাজ, তো আমি আমার ফ্যামিলিকে টাইম দিতে পারছি না। তো এই যে তুমি তোমার ফ্যামিলিকে টাইম দিতে পারছো না, ইন দ্য সেন্স, তার উত্তরে তোমার কাছে কি থাকছে সবসময় রেডি? যে তোমার অনেক কাজ। তাহলে উত্তরও কিন্তু তোমার একেবারে রেডি যে তোমার কাজের জন্য তুমি তোমার ফ্যামিলিকে টাইম দিতে পারছো না। বাট একটা জিনিস মনে করো, এই যে এক্সকিউজটাকে তুমি এখানে ইউজ করলে, তুমি তোমার ফ্যামিলিকে তোমার কাজের জন্য টাইম দিতে পারছো না। ফ্যামিলিকে টাইম দিতে পারছো না মানে নিজেকেও টাইম দিতে পারছো না। ফ্যামিলির সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারছো না মানে নিজের সঙ্গেও করতে পারছো না। হয়তো কোয়ালিটি টাইম ঘুমোতেও পারছো না, ঠিকঠাক খাবারও খেতে পারছো না। ঠিকঠাক খাবার মানে খাবার খাওয়ার যে প্রসিডিওর সেটাকে হয়তো প্রচন্ড হাই স্পিডে খাচ্ছ, এরকমও হতে পারে। বাট এগুলো করার অর্থ কি? বা অনেকেই অনেক সময় এক্সারসাইজ না করার বা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস না করার অনেক এক্সকিউজেস দাও যে তোমাদের কাছে সময় নেই, কাজ, হ্যানা ত্যানা অনেক কিছু আছে। বাট এই এক্সকিউজেস গুলো দিয়ে কি খুব কিছু লাভ হবে? এগুলোতে তোমাদের গিল্টি বাড়বে। কারণ কেন জানো? যে যখন তুমি যে জানো যেটা তোমার জন্য ইম্পর্টেন্ট, ফিজিক্যাল অ্যাক্টিভিটি তোমার জন্য ইম্পর্টেন্ট, ফ্যামিলিকে টাইম দেওয়া তোমার জন্য ইম্পর্টেন্ট, যখন তুমি সেটা করতে পারো না, তাহলে অবশ্যই সেটাকে প্রায়োরিটি বলো না বা সেটাকে ইম্পর্টেন্ট বলো না। আর যদি তুমি সেটাকে প্রায়োরিটি বা ইম্পর্টেন্সের মধ্যে রাখতে চাও, তাহলে আবার এগুলোর বিরুদ্ধে কোনো রকম এগুলো না করার জন্য কোনো রকম এক্সকিউজেস দিও না। কারণ প্রায়োরিটি আর এক্সকিউজেস কিন্তু কখনো একসঙ্গে আসে না। প্রায়োরিটি সেখানে থাকে যেখানে এক্সকিউজেস থাকে না, আর এক্সকিউজেস থাকলে সেটা আমাদের প্রায়োরিটি হয় না। সো দ্যাট তুমি যদি তোমার প্রায়োরিটিকে আর এক্সকিউজেসকে আলাদা করতে পারো, তাহলে কিন্তু অবভিয়াসলি তোমাদের মধ্যে থেকে সেই গিল্ট ব্যাপারটাই চলে যাবে। তুমি মেন্টালি আর তোমার ইন্টেলেকচুয়ালি, সোশ্যালি অ্যান্ড রিলেশনশিপ ওয়াইজ অলওয়েজ সব জায়গায় নিজেকে অ্যালাইন করতে পারবে। আর যখন তুমি সব জায়গায় নিজেকে অ্যালাইন করতে পারবে, সমস্ত কিছুকে একেবারে উপভোগ করতে পারবে, তখন দেখবে হায়ার ডাইমেনশনে যাওয়ার জন্য তোমাকে আর অন্য কিছুর জন্য চিন্তাই করতে হবে না, নিজে থেকেই সেখানে পৌঁছতে পারবে। বুঝতে পারলে তো আজকে কি জন্যে এই কথাটা বললাম? কারণ তোমরাই অনেকে বলো বিভিন্ন কারণে ফ্যামিলিকে নিয়ে গিল্ট হচ্ছে। তোমরা জানো তোমাদের এক্সারসাইজেসটা দরকার, তোমাদের শরীরের জন্য ওয়াকিং দরকার, জগিং দরকার, যোগা দরকার, বাট তোমরা করতে পারছো না। বাট তার কারণটা কি? নাকি সময় নেই। সো ইউ হ্যাভ টু চুজ ইউর প্রায়োরিটিস। যদি তোমার প্রায়োরিটি হয় এগুলো করার, তাহলে তোমার লাইফে এগুলোর ইম্পর্টেন্স তো আছেই। আর যদি তুমি দেখো এটা তোমার লাইফের ইম্পর্টেন্ট জিনিস, তাহলে এগুলোর জন্য কিন্তু একেবারেই কোনো রকম কোনো এক্সকিউজেস দেবে না। আর যদি দেখো এগুলো তোমার জীবনের ইম্পর্টেন্ট জিনিস নয়, তাহলে সেখানেও এক্সকিউজেস দেওয়ার দরকার নেই, করো না। সো এক্সকিউজ অ্যান্ড প্রায়োরিটি বা ইম্পর্টেন্ট জিনিস কখনো একসঙ্গে থাকতে পারে না। ইম্পর্টেন্ট জিনিসের জন্য এক্সকিউজেস হয় না, আর প্রায়োরিটির জন্য কোনো এক্সকিউজেস হয় না। আর যেখানে এক্সকিউজেস থাকে সেই কাজটা কিন্তু কখনোই ইম্পর্টেন্ট কাজ তোমাদের জন্য হতে পারে না। চলো, আজকের মতো সবাই নিশ্চয়ই বুঝতে পারলে। আবার আসবো আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকের মতো সবাইকে টাটা, থ্যাংক ইউ।